আমরা যেটা দেখেছি যে রাতারাতি যেরকমভাবে অটো ইউনিয়নগুলো তারা জোড়া ফুলের যে পতাকা খুলে তারা গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছে সমস্ত ইউনিয়নে। সেটা আমরা দেখেছি, মানে কিছুক্ষণ আগে যাদেরকে আমরা দেখেছিলাম যে তারা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন করতেন, তারা রাতারাতিই বদলটা করেছে। কিন্তু খুব উল্লেখযোগ্য তারপরে যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি যে তারা সল্টলেকের বিজেপি কার্যালয়ের যে ঠিকানা বা 6 নম্বর মুরলীধর সেন লেনের যে বিজেপি সদর কার্যালয়ের ঠিকানা, সেই ঠিকানা তারা ব্যবহার করে রাতারাতি বিভিন্ন ট্রেড ইউনিয়ন তৈরি করছে এবং যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছে সেটাও ভুয়ো। এবং এই তারা বিভিন্ন রেল স্টেশনে, বিভিন্ন অটো ইউনিয়নে, বিভিন্ন কলকারখানার বাইরে এবং বিভিন্ন কারখানার ভিতরে, বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন জায়গায় তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা রাতারাতি ট্রেড ইউনিয়ন তৈরি করে ফেলছে। এবং এরপরেই যেটা দেখলাম যে বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতির নির্দেশে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির তিনি কনভেনার, তিনি একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে যারা এই ধরনের কাজ করছে তাদেরকে কিন্তু বিজেপি বা পার্টি এইটা কিন্তু সম্মতি দিচ্ছে না। এবং এটা তুমি যেটা বলছো, আমরা এবারে আমাদের দর্শকদের সেই যে বিজ্ঞপ্তি বা যে সেই করা চিঠি, সেই চিঠিটা একটু আমাদের দর্শকদের দেখাই, তাতে কি উল্লেখ রয়েছে সেটা একটু দেখাই। আপনাদের সামনে ফুল স্ক্রিনে সেই ছবিটা আমরা দেখাচ্ছি এবং সেখানে বলা হয়েছে কি দেখুন, বিজেপির তরফ থেকে এই নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হচ্ছে যে পত্র দ্বারা আপনাদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির, খুব ভালো করে শুনবেন এখানে কি বলা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির কোনো মজদুর ইউনিয়ন বা দল এই রকম কোনো অনুমোদন দেয় না। বলছে যে কোনো মজদুর ইউনিয়ন নেই, বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই বা দল এই রকম কোনো অনুমোদন দেয় না। আপনি যে মজদুর ইউনিয়নটি পরিচালনা করছেন তাতে ভারতীয় জনতা পার্টির রাজ্য দপ্তরের ঠিকানা ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহৃত রেজিস্ট্রেশন নাম্বারটিও ভুয়ো। এছাড়া আপনার বিরুদ্ধে দলীয় নাম ব্যবহার করে আর্থিক দুর্নীতির অভিযোগ এসেছে, যা অত্যন্ত লজ্জাজনক এবং দলীয় সংবিধান বিরোধী। পশ্চিমবঙ্গ বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংসদ রাজ্যসভার তার নির্দেশানুসারে এইরূপ আচরণ ও দলবিরোধী কার্যকলাপের জন্য আপনাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে কেন বহিষ্কার করা হবে না, এই পত্র পাওয়ার পর আগামী 7 দিনের মধ্যে তা পত্র দ্বারা জানাতে হবে এবং আগামী নির্দেশ না পাওয়া অবধি আপনাকে সমস্ত রকম দলীয় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো। এই যে প্রতাপ ব্যানার্জির নাম লেখা রয়েছে, শৃঙ্খলা রক্ষা কমিটির যিনি প্রধান, তার নাম আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে শ্রমিক ভট্টাচার্যকেও এটা একটা কপি দেওয়া হয়েছে। অমিতাভ চক্রবর্তীকে, যিনি সাধারণ সম্পাদক সংগঠন, তাকে দেওয়া হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সতীশ ধন্দ, তাকেও এই চিঠিটা দেওয়া হয়েছে। আমি এবারে সুজয়ের কাছে আসবো। সুজয়, তোমার কাছে আমি যেটা জানতে চাইছি, দেখো এখান থেকে দুটো বিষয় উঠে আসছে। এক হচ্ছে গিয়ে বিজেপির তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে বিজেপির কোনো মজদুর ইউনিয়ন নেই বা বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই, এটা একটা দিক। তাহলে প্রশ্ন হচ্ছে যে কারা এগুলো করছে, এবং বিজেপির যেই চিঠিটা, এটা আমরা দেখতে পাচ্ছি করা একটা শোকজ লেটার। তার মানে নিশ্চিতভাবে রাজ্য নেতৃত্ব কাউকে না কাউকে এই শোকজটা পাঠিয়েছে। কার কার নাম সেটা কি জানা গিয়েছে? কারা এরকম করছে, বিজেপির কোন কোন নেতাদের নাম জানা গিয়েছে, একটু যদি বিস্তারিত বলো। দেখো, সেই নেতাগুলোর নামকে, যে নামগুলো জানা গিয়েছে সেগুলো এখনো পর্যন্ত পার্টির তরফ থেকে সামনে আনা হয়নি। কিন্তু একটা বিষয় দেখা গেছে, সমস্ত জেলায়, শুধু কলকাতায় নয়, কলকাতা শহরতলি, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় এই রকম একটা প্রবণতা দেখা গিয়েছে এবং যেটা নিয়ে বিজেপি অত্যন্ত চিন্তিত এবং পার্টির তরফ থেকে একটা তদন্তও করা হয়েছে এবং সেই তদন্ত রিপোর্ট যখন পার্টির হাতে এসছে তখন সেটা দেখে আরও চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আমরা দেখেছি যে 1, 2, 3টে গোষ্ঠী ছিল। তো সেক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরই একটা গোষ্ঠী তারা বিজেপির নাম ভাঙিয়ে করছে। এমনকি এটাও দেখা গেছে যে সিপিএমেরও একটা অংশ, যারা এতদিন সিপিএম করতো কিন্তু তৃণমূল কংগ্রেস আসার পর তারা কিন্তু সেইভাবে পজিটিভলি রাজনীতি করতে পারেনি, কিন্তু তারা অত্যন্ত অত্যাচারিত ছিল। যেই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সরকার বদল হয়েছে
সেক্ষেত্রে আবার এটাই তারা বেশি করেছে এবং তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের গোষ্ঠী এটা করেছে বলে পার্টির তরফ থেকে এটা সামনে এসছে। এমনকি দেখা যাচ্ছে অনেক শিল্পপতিকে হুমকি দিয়ে দেওয়া হয়েছে। এমনকি এটা অভিযোগ এসছে ভবানীপুর, খাস শুভেন্দু অধিকারীর জায়গায়, সেখানে বেশ কিছু জায়গা বিজেপির তারা কর্মী সমর্থক তারা সেই জায়গা দখল করেছে, রাতারাতি সেই জায়গা দখল করে নিয়েছে। এবং এই ব্যাপারে কিন্তু নির্দিষ্ট অভিযোগ পার্টির কাছে জমা পড়েছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ শুভেন্দু অধিকারীর নাম ভাঙাচ্ছে, কেউ শ্রমিক ভট্টাচার্যের নাম ভাঙাচ্ছে, কেউ দিলীপ ঘোষের নাম ভাঙাচ্ছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি সহ বালুরঘাটের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার নাম ভাঙাচ্ছে। কিন্তু পার্টির এই রকম বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই। আমরা জানি যে যে ট্রেড ইউনিয়নটা আছে সেটা কিন্তু আরএসএস এর, এবং এবং এটাই বিজেপির কাছে একটা খুব সহজে এটা আইডেন্টিফাই হয় এবং ধরা পড়ে। এবং শ্রমিক ভট্টাচার্যের কাছে এরকম অভিযোগ এসছে অনেক কারখানার গেটে গিয়ে বিজেপির পতাকা নিয়ে ট্রেড ইউনিয়ন করে অনেক শিল্পপতিকে থ্রেট করে টাকা চাওয়া হয়েছে। এমনকি শ্রমিক ভট্টাচার্যের নাম ভাঙিয়ে তারা এই ধরনের কাজ করেছে এবং কারখানার গেট বন্ধ করে দেয়া হয়েছে। তো সেই জন্য বিজেপি এই সমস্ত বিষয়গুলো একেবারে তদন্ত করে। যে কথাটা বললে, দেখো শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনিও কিন্তু নিজের মতন করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এই ধরনের অবৈধ বিভিন্ন কার্যকলাপকে রোখা যায়। সম্প্রতি বণিক সভার একটি অনুষ্ঠানে তাকে কড়া ভাষায় বলতে শোনা যায় যে যারা এরকম করবে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, আগে অ্যারেস্ট করা হবে, আইনি প্রক্রিয়া চলবে, তারপর বহিষ্কারের পর্ব চলবে। তো শ্রমিক বাবু কি বলেছেন, মানে বাণিজ্য মহলকে, শিল্পপতিদের উৎসাহ দিতে, রাজ্যে ইনভেস্ট করতে শ্রমিক ভট্টাচার্যের কি বক্তব্য একবার শোনাই আপনাদের। आपको आना पड़ेगा, आपको इन्वेस्ट करना पड़ेगा, रहना पड़ेगा और इस जगह से फ्लाइट ऑफ कैपिटल को बंद करना पड़ेगा। सरकार आपका साथ है, हमारा पार्टी आपका साथ है। किसी भी जगह कोई भी बिजनेसमैन के ऊपर, किसी भी कारखाना के गेट का ऊपर अगर कोई सज्जन पहुंच जाए और भारतीय जनता पार्टी का झंडा लेकर पैसा मांगे तो एक बार इन्फॉर्म कर दीजिए, उसका जगह जेल है, उसका जगह पुलिस स्टेशन का लॉकअप है। अब ये कट मनी और सिंडिकेट का राज खत्म है। अभी जो लोग करेगा अपने बलबूते से करेगा। बांग्ला में एक तो कहावत है, खाटो खाओ, मेहनत करो, अपना रोटी तोड़ो, ये छोड़कर दूसरा कोई जगह नहीं है। इस सिंडिकेट राज से अभी पश्चिम बंगाल मुक्त है, पूरा मुक्त है ये हम नहीं कह सकते। आपको आना पड़ेगा, आपको इन्वेस्ट